রাজনগর গোলচক্কর এলাকার বাসিন্দা জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে নানা ধরনের অবৈধ কাজ করে যাচ্ছিল। তার বিরুদ্ধে শিলচরের এক গৃহবধূকে আটক করে রাখার অভিযোগ উঠল। অবিলম্বে ওই গৃহবধূকে উদ্ধার এবং জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবিতে এবার জয়পুর এলাকার মানুষজন আগরতলা পশ্চিম মহিলা থানায় দিল ডেপুটেশন। বিউটি পার্লার এবং ম্যাসেজ সেন্টারের আড়ালে গোলচক্কর এলাকার বাসিন্দা জেসমিন আক্তার দীর্ঘদিন ধরেই নানা ধরনের অবৈধ কাজ করে যাচ্ছিলেন। আগেও তার কার্যকলাপের বিরুদ্ধে বহু প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে কখনোই পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার কারণে আগরতলা শকুন্তলা রোডের মতো ভিআইপি এলাকায় একটি বহুতল বিল্ডিংয়ে বহুদিন সে তার বিউটি পার্লারের ব্যবসার নামে অবৈধ কার্যকলাপগুলো চালিয়ে গেছে। তার এই বিউটি পার্লারে বিভিন্ন জায়গা থেকে প্রচুর যুবতী এবং মেয়েদের সে বাইরে থেকে নিয়ে আসতো বলে খবর। তাদের আর্থিক অচ্ছলতার সুযোগ নিয়ে তাদেরকে ব্যবহার করে নারী মাংসের ব্যবসার মতো জঘন্য কাজও সে করাতো বলে অভিযোগ। জেসমিন আক্তারের খদ্দের রয়েছে বহু ভিআইপিও, এরাই ক্ষমতা বলে তাকে প্রোটেকশন দিয়ে যেত এমনটাই খবর, যার কারণে পুলিশ তার বিরুদ্ধে কখনোই সেরকম ভাবে আইনি ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু একসময় তার বিরুদ্ধে সচেতন নাগরিকদের অভিযোগ বাড়তে থাকায় শকুন্তলা রোড এলাকার বিউটি পার্লারটি সে ছেড়ে দিয়ে আরও কয়েকটি জায়গায় নতুন করে সে বিউটি পার্লার এবং ম্যাসেজ সেন্টার করে নিজের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশের যুবতী ও কম বয়সী মেয়েদের নিয়ে এসে সে তার ম্যাসেজ পার্লারে এবং বিউটি পার্লারে অবৈধ কাজে লিপ্ত হবার জন্য বাধ্য করতে বলে অভিযোগ। শুধু বাংলাদেশ নয়, অভিযোগ রয়েছে শিলচর, করিমগঞ্জ, আসাম, এমনকি নেপাল থেকেও সে যুবতীদের এনে বিভিন্ন ধরনের অসামাজিক কাজে নিয়োগ করত। পাশাপাশি ম্যাসেজ পার্লার এবং নিজের বাড়িকে ঘিরে সে মাদকের রমরমা ব্যবসা চালাতো বলেও অভিযোগ। তবে সব থেকে বড় অভিযোগ, আর্থিকভাবে অচ্ছল পরিবারের মেয়েদের সে নানাভাবে নিজের পার্লারে নিয়ে এসে অবৈধ কাজে লাগাতো। আর এরকমই অভিযোগ এবার প্রকাশ্যে নিয়ে এলো শিলচরের বাসিন্দা রহমত আলী। তার দাবি, তার মেয়ে নিপ্পা বেগমকে জেসমিন আক্তার মাছিমপুর কালীবাড়ি এলাকার শ্বশুর বাড়ি থেকে ভুলিয়ে ভালিয়ে আগরতলায় নিয়ে আসে। এখানে এনে তাকে সে নিজের বিউটি পার্লারে দেহ ব্যবসার কাজে ব্যবহার করতে শুরু করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেসমিন আক্তারের বাড়িতে এলাকাবাসীরাও হানা দিয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে এলো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ায় জেসমিন আক্তার থানা থেকে মুক্তি পেয়ে যায়। এদিকে জেসমিন আক্তার থানা থেকে মুক্তি পেয়ে যাওয়ায় নিপা বেগমের পরিবারের লোকজন পশ্চিম মহিলা থানায় এসে তারা তাদের পরিবারের মেয়েকে উদ্ধারের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানকালে তাদের সঙ্গে জয়পুরের এলাকাবাসীও সামিল হয়। তাদের অভিযোগ, এর আগেও নিপা বেগমকে উদ্ধারের জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছিল, কিন্তু পুলিশ নিপা বেগমকে উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশ নিপা বেগমকে উদ্ধার না করায় পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিল জয়পুর এলাকাবাসী। তারা অবিলম্বে নিপা বেগমকে উদ্ধারের দাবি উত্থাপন করেছে পুলিশের কাছে। আপনাকে সারা মিলিয়া সহযোগিতা করেন। জেসমিন আক্তারে অলিগেল কাম কেন করে? আমার বউ শিলচর থেকে উঠাই আনিয়ে তাই কেন রাখছে? আমার ছোট বাচ্চা রাখতে পারি না। আমার ছেলে যায় বাচ্চা লিয়ে সুসাইড করা, আমি দরিয়া আনি আমার পুরা পরিবার ধ্বংস করে লাইছে। এখন সারা সহযোগিতা করেন, আমরা লোক দেন, জেসমিন আক্তারকে ধরাও। আমার বউ তাই অত সত্তর বার করে। আপনার কি মনে হয় এটা আপনার ওই যে মহিলাটাকে আটক করা হয়েছে উনি দোষী? উনি দোষী, সম্পূর্ণ দোষী। আমার ভিডিও আছে স্যার, সম্পূর্ণ ভিডিও আছে। তাই গরু তাই বার্থডে মানালি আমার বউ আলিয়া রান্না খান দিয়া আপনার মেয়ে আছে। আপনার মেয়ে আছে, আপনি কি দেখো? আজকে কি আপনি গেছিলেন ওনার বাড়িতে? না, আমরা আজকে গেছি না। আমরা ডরাইয়ে যাইতে পারি না, তাই পার্লারেও ঢুকতে পারি না। আমরা তো সবে মিলিয়া সবে আমরা থানাতে আসলেন কেন? থানাতে আসলাম ও বউ রিপোর্ট লইয়া। জেসমিন আক্তার কি কয় যে ওনার কাছে আসিল কি আসলো? আসলো তার ও খামলা মেয়ে নিয়ে খানো দিলাইছে। জেসমিন আক্তারে কয় আর খামলা মেয়ে ভিডিও দিছে ও থানাত কইছে আমি জানি না, জেসমিন আক্তারে জানে। আমি যদি নিয়া থাকি জেসমিন আক্তারে তার সিসি ক্যামেরা নাই পরে হে বর্ষে তারিখানো আছে। এখন আপনার কি চান? এখন আমরা চাই আমার বউ লাগে। জেসমিন আক্তারে আপনাকে গ্রামবাসী সবে মিলিয়া তারে ধরা হোক আর আমরা বউটা বার করে দেখতাই অতি সত্তর। কতদিন হয়েছে আপনার বউ হারানো গেছে? যে 8 মাস হয়ে গেছে। মিসিং কেসের কাগজ আমরা লগে আছে, জেসমিন আক্তারের ভিডিও আছে, তাই করে হামলা মেয়ের ভিডিও আছে, জেসমিন আক্তারের নম্বর আছে, হে কল করছে সারা নম্বর আমরা টাইম আছে, সম্পূর্ণ আছে। আমরা সব সবুত লইয়া আমরা এখানে আইছি। তোর মা বই না, আমরা ভিডিও
বাড়ির রাজনগর স্কুলের সহসাইতো আমি গিয়ে আইছি তারপরও গিয়ে আইছি দিছে না আমার বউ কইছে ওর রুমে ঘুমায় আমি সিসি ক্যামেরার দেখি তোমার বউ উঠে বয় রুমটা খুলিয়ে আমারে দেখা আমার বউ কোনখানে ঘুমাইয়া গেছে কিন্তু তাই রুম খুলিয়ে আমারে দেখাইছে না কিন্তু তাই নিশা করি আমার বউ লুকাইয়া রাখছে খানো ফেলাইয়া রাখছে তাই বড় সব রুম তালা আমার একটা রুম খুলিয়ে আমরা দেখায় না কারণ কিটা অনলিগেল কাম করে জাসমিন আক্তারে এর লাগি তো ইরা করে ইলা মেয়েরা কত গুয়া নিয়ে জমতা করে রাখছে কবিরাজ করে মন করে রাখছে যে মেয়েটা আটক করে রাখছে মেয়েটার নাম কি আপনার বউর নাম কি আমার বোন নাম রিপা বেগম লস্কর আর তাই নাম রাখছে আমার বোন মাহি মাহি আচ্ছা আপনার নাম কি আমার নাম রুশনা বেগম বাড়ি কোন জায়গা আমার বাড়ি শিলচর মাসিমপুর আর ওনার কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।